সত্যি আমি মুগ্ধ হয়েছি। এই মহিষগুলোর চাহনি দেখে আরো বেশি অবাক হচ্ছে, আরো দারুণ লাগতেছে। ওদের কৌতূহল দেখে আরো অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের সাথে একই বোটে অন্য যারা আসছে ওনারা সবাই ওই যে কাশফুল বন আছে, এখানে কাশফুল বনের ভেতরে ওনারা ওইদিকে ঘোরাঘুরি করতেছে, ছবি টবি তুলতেছে। আমার ইন্টারেস্ট বেশি এই বৈশের পালের প্রতি ছিল, আমি এদিকে আসলাম। সেজন্য কাশফুল মনে হয় দেখানোর সুযোগ পাবো না, কারণ বোট আমাদেরকে আধা ঘন্টা সময় দিয়েছে। আধা ঘন্টা পরে আমরা আবার চলে যেতে হবে। আধা ঘন্টার মধ্যে যতটুকু ঘোরা যায় আর কি। তো সেটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু দেখতে পাচ্ছি। এই জায়গায় আসতে হলে আপনাকে লম্পাখালি আর বলে আবদুল্লাহ চর বলে না? আচ্ছা, ওই যে গড়বাড়ি আছে যে, আচ্ছা ওই পাশটা হচ্ছে আবদুল্লাহ চর আর এটা হচ্ছে লম্পাখালি। এই লম্পাখালি চরে আসতে হলে আমাদেরকে আসতে হবে আলেকজান্ডার বিচ থেকে বোটে করে এপারে আসতে হবে। আমরা হইছি এখানকার স্থানীয় মহিষের ভাই। বিস্তীর্ণ চরাঞ্চল, সবুজ মাঠ আর নীল আকাশ এবং ধূসর জলরাশির এক অসাধারণ কম্বিনেশন। আমরা এখানে এসেছিলাম মাত্র আধা ঘন্টার জন্য। এত কম সময় নিয়ে এই চরকে উদ্ঘাটন করা সম্ভব নয়। এই চরের রহস্য সৌন্দর্য উদ্ঘাটন করতে হলে আমাদেরকে মিনিমাম 2 থেকে 3 দিন এখানে অবস্থান করতে হবে। তাহলে সকাল, দুপুর, সন্ধ্যা আর রাতের সৌন্দর্য উপভোগ করা যাবে। প্রকৃতির মাঝে হারিয়ে ডিসকভার করা যাবে নিজেকে। যদি শুধুমাত্র এসে ঘুরে দেখে যেতে চান এই লম্বাখালি চর অথবা আবদুল্লাহ চরটাকে, তাহলে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে আসলে বাজেট ধরতে হবে পার পারসন 500 থেকে 600 টাকা। আর এই বাজেটে আপনি এই লম্বাখালি অথবা আবদুল্লাহ চর ঘুরে যেতে পারবেন মাত্র আধা ঘন্টার জন্য। তবে আলেকজান্ডার বিচে সারা দিনও সময় পার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কয়েকজন বন্ধু মিলে ক্যাম্প করে যদি এখানে টানা 2 দিন সময় কাটানো যায়, তাহলে এই চরের আসল সৌন্দর্য উপভোগ করা যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।